আমরা মুসলিম, আমাদের গরুর মাংসের কথা শুনলে আমাদের মুখে পানি এসে যায়। গরুর মাংস আমাদের জন্য একটি জনপ্রিয় খাবার। আপনি কি একটিবার চিন্তা করে দেখেছেন গরুর মাংস আসলে হালাল না হারাম? আমরা তো গরুর মাংস খেয়ে আসছি। গরুর মাংস অবশ্যই হালাল, তবে কিছু কিছু ক্ষেত্রে গরুর মাংস হারাম হয়ে যায়। যেমন আল্লাহর নামে জবাই না করলে, অসুস্থ গরু জবাই করলে, বেহালালি কোনো খাবার খাওয়ালে। পবিত্র কোরআনে যেই খাবার নিষেধ করেছেন সেটি আমাদের জন্য হারাম, এবং যেটি আমাদেরকে খাওয়ার অনুমতি দিয়েছেন সেটি আমাদের জন্য হালাল। গরুর মাংস খাওয়া সম্পর্কে হাদিস কি বলে এ বিষয়ে আমাদেরকে আগে জানতে হবে। চলুন আমরা হাদিসের মাধ্যমে জানার চেষ্টা করি গরুর মাংস খাওয়া আসলে হালাল না হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা গরুর দুধ পান করো, কারণ এতে আরোগ্য রয়েছে। তোমরা গরুর দুধের তৈরি মাখন খাও, কারণ এতে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। তোমরা গরুর মাংস খাও কিন্তু অল্প পরিমাণ, কারণ গরুর মাংসতে রয়েছে রোগ। এ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চান, তোমরা গরুর দুধ এবং মাখন খাও, কারণ গরুর দুধ ও মাখনে অনেক প্রোটিন রয়েছে, কিন্তু তোমরা গরুর মাংস কম খাও, কারণ গরুর মাংস খাওয়ার কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং শরীরে বিভিন্ন রকম রোগ বাসা বাঁধে। তাই আমরা যখন গরুর মাংস খাবো অবশ্যই কম পরিমাণে খাবো। আমরা গরুর মাংস পেলে আর কোনো কথাই নেই, আমরা পেট ভরে খেয়ে নিই, পানি খাওয়ার মতো জায়গা রাখি না। কিন্তু কোনো খাবারই পেট ভরে খাওয়া যাবে না। হাদিসে খাওয়া সম্পর্কিত অনেক বর্ণনা রয়েছে, কিভাবে খেতে হবে, পেটের কতটুক জায়গা ফাঁকা রাখতে হবে। তাই আমরা যখন গরুর মাংস খাবো অবশ্যই নবীজির হুকুম মেনেই গরুর মাংস খাবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখবেন।